শুভ জন্মাষ্টমী। আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমরা সকলেই বাড়িতে গোপালকে ভোগ বিতরণ করব। তো গোপালকে ভোগ বিতরণ করার জন্য তালের খাবার অবশ্যই অনেকে দিতে থাকো। তো তালের খাবারের মধ্যে বহু রকম পদ আছে যেগুলো আমরা গোপালের জন্য তৈরি করি। আজ আমি এই রকমই তালের একটি সুস্বাদু পদ রান্না করে দেখাবো, একটা তালের মিষ্টি রান্না করে তোমাদের দেখাবো। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি আর এরকম একটা বড় সাইজের পাতি লেবু নিয়েছি। তো লেবুটাকে কেটে হাফ অংশ আমি রস করে নিয়েছি, পুরো লেবুটা না। আর 1 লিটার দুধ নিয়েছি, এর মধ্যে সামান্য একটুখানি আমি জল দিয়ে দিলাম, ছানাটা কাটাতে হবে তাই জন্য। এবার যে দুধটা আমি গ্যাসে বসিয়েছি সেই দুধটার মধ্যে এই লেবুর রসটা দিয়ে দেবো। দুধটা ফুটে উঠেছে, এবার আমি রসটা ওপর থেকে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল। এবার গ্যাসটা অফ করে দিতে হবে। গ্যাসটা অফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছানাটা কেটে যাবে। দেখো ছানাটা কিন্তু কেটে গেল। তো এই রান্নাটা আমি ছানা দিয়ে বানাবো, ছানা আর তালের পাল্পটা দিয়ে বানাবো। তো নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এবার আমি ছানাটা একটা চাকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। সমস্ত ছানাটা জল শুদ্ধ দিয়ে দিলাম। এবার যেহেতু লেবু দিয়ে ছানাটা কেটেছি তাই জন্য ভালো করে ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নিতে হবে। উপর থেকে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এইভাবে ছানাটা ধুয়ে নেব। ধুয়ে ভালো করে একটা জায়গার মধ্যে জলটা ভালো করে ঝরাতে দিতে হবে। চামচে করে যেটুকু জল আছে চেপে চেপে জলটা বার করে দেব। এখানে ছানাটা জাঁকতে আর কোনো দরকার নেই, এইভাবে চেপে চেপে ভালো করে যতটুকু জল আছে এক্সট্রা সেই জলটা চেপে চেপে বার করে নেব। বাকিটুকু যে জল থাকবে সেটা এই ছাঁকনির মধ্যেই রেখে দেবো। ছানাটা আস্তে আস্তে বাকি যে জলটুকু থাকবে সেটা ঝরে যাবে। তো এটা একটা অন্য পাত্রের ওপর চাপিয়ে আমি রেখে দেবো, ছানাটা জলটা ঝরে যাবে। অন্যদিকে দেখো এখানে একটা আমি মিক্সির বাটি নিয়েছি। মিক্সির বাটিটার মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করব। তার মধ্যে প্রথমেই দিচ্ছি যে ছানাটুকু হয়েছিল, 1 বাটির মতো আমার ছানা বেরিয়েছে, সেই সমস্ত ছানাটুকু আমি এখানে দিয়ে দিলাম। এর মধ্যে দিচ্ছি ওই 1 বাটি যে তালের পাল্পটা ছিল, সেই তালের পাল্পটা 1 বাটি দিয়ে দিলাম। এই তালের পাল্পটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। ফ্রিজে এমনি এটা রাখা যায়, এয়ারটাইট কন্টেনারের মধ্যে এটা প্রায় 1 মাস রাখা যায়। ডিপ ফ্রিজে 1 বছর রাখা যেতে পারে। এবার আমি দিচ্ছি হাফ বাটির মতো চিনি। যেহেতু তালের পাল্পটা আমি গুড় দিয়ে ফুটিয়েছিলাম তাই মিষ্টি এমনিই আছে। আর দেবো হাফ কাপের মতো দুধ। প্রথমে সব দুধটা দেবো না, প্রথমে একটু দুধ দিচ্ছি, দিয়ে ভালো করে এটা মিক্সিতে ফেটিয়ে নেব। দেখো মোটামুটি হয়ে গেছে, এটা একদম রেডি হয়েছে। একটা দারুণ একটা মিহি একটা পেস্ট হয়েছে। এবার নেব এরকম একটা রেক্টাঙ্গুলার শেপে একটা টিফিন বক্স। টিফিন বক্সটার মধ্যে সামান্য একটু ঘি আমি ওপর থেকে ভালো করে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এই কাজটা আমি হাতে করেই করে নেব। ঘি দিয়ে এইভাবে ভালো করে ব্রাশ করে নেব। দিয়ে এই যে ইয়েটা রেডি করলাম, ছানা দিয়ে তালের পাল্পটা রেডি করলাম, সেটা ঢেলে দেব। একটা স্মুথ একটা কনসিস্টেন্সি রেডি হয়েছে। দেখো কিন্তু খুব একটা কিন্তু পাতলা করা যাবে না, এরকম গাঢ় কিন্তু ওটা হবে। এইভাবে করে আমি এটা ভালো করে চামচে করে এটা সেট করে নিচ্ছি। এইভাবে সেট করে নেব। তবে এখানে একটা কথা বলি, এটা কিন্তু জমবে না, কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি তৈরি হবে। এবার এটা ভালো করে আমি ট্যাপ করে নিলাম, যেটুকু বাতাস ভেতরে ছিল সেটা বেরিয়ে যাবে। এবার ওপর থেকে কিছু জিনিস ছড়িয়ে দেবো, সেগুলো হলো আমন্ড আর কাজুকে আমি ক্রাশ করে রেখেছি। তো এগুলো আমি ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। যখন মুখে আমন্ড বা কাজুর কুচোগুলো মুখে লাগবে তখন কিন্তু খুব ভালো লাগে খেতে। এবার দিচ্ছি ওপর থেকে একটু নারকেল কুড়ো। এগুলো ভালো করে দিয়ে এরপর ওপর থেকে দিয়ে দেবো একটু নারকেল কুড়ো। নারকেল কুড়োটা দিলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। এটা পুরোপুরি অপশনাল,
দেয়া যেতেও পারে, নাও পারে, তো আমি দিচ্ছি, বেশ ভালো লাগে খেতে। আর ফ্রিজে ছিল যেহেতু তাই দিয়ে দিলাম। তো বেশ ভালো করে এটা ছড়িয়ে দিতে হবে ওপর থেকে। বেশ সুন্দর দেখতেও লাগছে, কিন্তু খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার টিফিন বক্সে ঢাকনাটা এঁটে দেব। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়েছি, গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি, তাতে একটা হট স্ট্যান্ড বসিয়ে দিলাম, ছোট একটা হট স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপর টিফিন বক্সটা রেখে এবার কড়াইয়ের ঢাকনাটা আমি একটু এঁটে দেব। কড়াইয়ের ঢাকনাটা এঁটে দেবো, যেখানে ছিদ্র আছে ছোট্ট মতো একটা, সেখানে একটা ছোট লবঙ্গ দিয়ে দিচ্ছি, দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এবার এটা হতে দেবো আধ ঘন্টার মতো। আধ ঘন্টা পরে আমি দেখাচ্ছি। দেখো এই রকম হবে, কিন্তু এটা ক্ষীর ক্ষীর মতো দারুণ খেতে লাগে এটা। এবার এটা ফ্রিজে ভরে দেবো। ফ্রিজে ভরে দিলে কিন্তু আরো সুন্দর খেতে লাগবে। এটা খুব সুন্দর লাগে, গোপালের ভোগে এটা দেয়া যেতেই পারে। তো তোমাদের বন্ধুরা কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই করে একটা লাইক করো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অবশ্যই করে প্রেস করে দিও। সেই সঙ্গে এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা এত ধৈর্য ধরে তোমাদের দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোপাল, জয় জন্মাষ্টমী। ধন্যবাদ।